ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার ডাক তারেক রহমানের। না দিলে সরকারের পরিণতি ভালো নাও হতে পারে। অনিশ্চয়তার পথে দেশ, সতর্কবার্তা বিএনপি নেতাদের। ডিসেম্বরের মধ্যে নির্বাচন, দেশের মানুষ নির্বাচন চাই। এই নির্বাচনের জন্য গত 15 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। পরবর্তী নির্বাচনটা ডিসেম্বরের ভিতরেই যেটা আপনি ওয়াদা করেছিলেন দেওয়ার জন্য সুস্পষ্ট রোডম্যাপ প্রদান করবেন। মাননীয় প্রধান উপদেষ্টা, হয়তো আপনার কানে যেতেও পারে, নাও যেতে পারে, গেলে ভালো। আর যদি আপনি কানে না তোলেন তাহলে সবার জন্য একটার পর একটা যেগুলো নিয়ে তাদের সময় তারা কাটাচ্ছে, and trying to prove what? নিবন্ধন স্থগিতাদেশ তুলে নেওয়া ছাড়া ভোটে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, জানালো ইসি। নিবন্ধন স্থগিত থাকা অবস্থায় যদি নির্বাচন হয় তাহলে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যাবে যে তাদের অংশগ্রহণের সুযোগটা থাকবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ব্লকেডে আটকা নগর ভবন, ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে আজও বিক্ষোভ। আইনি জটিলতায় শপথ পড়ানো যাচ্ছে না, দাবি উপদেষ্টার। জুলাই হত্যা চেষ্টা মামলায় কারাগারে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, 22 মে জামিন শুনানি। বিব্রতকর বললেন সংস্কৃতি উপদেষ্টা, আইনি প্রতিকারের আশা। ঋণের নামে প্রায় 1100 কোটি টাকা আত্মসাৎ, এস আলমের বিরুদ্ধে মামলা। পলাতক অর্থ পাচারকারীদের বিদেশি নাগরিকত্ব বাতিলের উদ্যোগ নেবে সরকার, জানালেন গভর্নর। রাস্তার পাশে বসানো যাবে না গরুর হাট, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পোশাক শ্রমিকদের বোনাস দিতে হবে এ মাসেই, জুনের 3 তারিখের মধ্যে বেতন দেওয়ার আহ্বান। এবং লক্কর ছক্কর বাসের দখলে রাজধানীর সড়ক, সরকার সময় বেঁধে দিলেও আসেনি পরিবর্তন। মালিক ও শ্রমিক সংগঠনকে দুষছেন পরিকল্পনাবিদ, অভিযানে বিআরটিএ। নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠন করে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট 2024-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই বার্তা দেন তিনি। দেশ গঠনে ঐক্য, গণতন্ত্রের বিকাশ এবং উন্নয়নের বার্তা তুলে ধরেন তারেক রহমান। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। লন্ডন থেকে সে খবর জানাচ্ছেন শোয়েব কবির। যুক্তরাজ্যের লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যে উঠে আসে বাংলাদেশের আসন্ন নির্বাচন প্রসঙ্গ। রাজনৈতিক সরকার গঠনের মাধ্যমে দেশের মানুষের জন্য কাজ করার আহ্বান জানান তিনি। আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ডিমান্ড করেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন, দেশের মানুষ নির্বাচন চাই। এই নির্বাচনের জন্য গত 15 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এই নির্বাচনের জন্য আমরা যারা বিএনপি করি, এখানে আমাদের বহু নেতাকর্মী সহকর্মীকে আমরা হারিয়েছি, খুনের শিকার হয়েছে। যে আমাদের কখনো ওই গুণ ছিল 6 মাস গুণ ছিল, আমাদের বহু সহকর্মী আছে আমাদের, ওকে আল্লাহ আমাদের পেয়েছি, অনেকে আমরা পাইনি। কিন্তু কেন এই যে এই গুম খুন হত্যার শিকার হাজারো মানুষ গুম হয়েছে, বিএনপির হয়েছে, বিএনপির বাইরে অন্যান্য রাজনৈতিক দল হয়েছে, সাধারণ মানুষ হয়েছে, সাংবাদিকরা হয়েছে, কেন হয়েছে? সেটি হচ্ছে রাজনৈতিক অধিকার, মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য। তো এই যে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে। দেশ গঠনে ঐক্য, গণতন্ত্রের বিকাশ এবং উন্নয়নের বার্তা তুলে ধরেন তারেক রহমান। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি। দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া, দেশের বেকারদের কর্মসংস্থান করা, দেশে আইনি শাসন প্রতিষ্ঠা করা, এরকম যে বিষয়গুলো, এটাতে নিশ্চিত প্রত্যেকের কাছে আমার আহ্বান, প্রত্যেকের কাছে আমার অনুরোধ। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমরা একটি জায়গায় এসে দাঁড়িয়েছি। সামনের সময়টি হচ্ছে সকলে মিলে কাঁধে কাঁধ রেখে
দেশটাকে গড়তে হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বগুড়া জেলা বিএনপির সহসভাপতি মীর শাহে আলম। দল মত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ভোট ছাড়া বাকি সব কিছু করে দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এই অভিযোগ করে বিএনপি নেতারা বলছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে সরকারের পরিণতি ভালো নাও হতে পারে। রাষ্ট্র কাঠামো মেরামতের নির্বাচন ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে প্রতিবন্ধকতা দূর করার দাবিতে 12 দলীয় জোটের আলোচনা সভা। এতে যোগ দিয়ে নির্বাচন, সংবিধান সংশোধন সহ নানা বিষয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এখানে যেসব সংস্কার প্রস্তাব করা হয়েছিল, তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নেই। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে কোনো বাধা নেই। জোট তৈরির জন্য বিলম্ব করা হচ্ছে কিনা প্রশ্ন তোলেন নজরুল ইসলাম খান। বেশ কিছু সংস্কার আছে যেটা সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট। সংবিধান পরিবর্তন চালা হবে না। এই সরকারের পক্ষে সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নাই। নির্বাচন ডিসেম্বরের মধ্যে করতে বাধাটা কোথায়? কারণ যদি গোপন থাকে যে আপনার সংগঠিত হতে একটু সময় লাগবে, কিংবা আপনি কারো কারোর সঙ্গে একটু জোটের চেষ্টা করতেছেন, সেই জোটটা বানানোর জন্য একটু সময় লাগবে। রাজধানীর গুলশানে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, করিডোরের সঙ্গে দেশের নিরাপত্তা জড়িত। নির্বাচন ছাড়া সবকিছু করছে সরকার। বাংলাদেশের সিকিউরিটির প্রশ্ন, এইখানে কোনো কনসালটেশন হয়নি এবং দিস ইজ এ পলিটিক্যাল ডিসিশন। একটার পর একটা যেগুলো নিয়ে তাদের সময় তারা কাটাচ্ছে, এন্ড trying to prove what? যেরকম পোর্টার একটা ডিসিশন আপনি দেখেছেন, একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট, একটা ইন্টেরিয়াম গভর্নমেন্টকে এগুলোতে ইনভলভ হওয়ার দরকার আছে। এদিন বিকেলে সিলেটে দলের নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন কর্মসূচিতে যোগ দিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে সরকারের পরিণতি ভালো নাও হতে পারে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আদালতের বিচারের মধ্য দিয়ে নির্ধারিত হবে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য। তারা রাজনীতি করতে পারবে কিনা। পরবর্তী নির্বাচনটা ডিসেম্বরের ভিতরেই, যেটা আপনি ওয়াদা করেছিলেন, দেওয়ার জন্য সুস্পষ্ট রোডম্যাপ প্রদান করবেন। মাননীয় প্রধান উপদেষ্টা, হয়তো আপনার কানে যেতেও পারে, নাও যেতে পারে, গেলে ভালো। আর যদি আপনি কানে না তোলেন, অন্যথায় আপনার সম্মান রক্ষা হবে কিনা আমরা সন্দেহান। এছাড়াও নির্বাচনী রোডম্যাপ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। নিবন্ধন স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ। সকালে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে ভোটার তালিকা হালনাগাদ কর্মশালার আয়োজন করা হয়। এতে যোগ দেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ। তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণ করবে শুধু নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলগুলো। প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়ার সময় নির্বাচন আয়োজনে কমিশন প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। কর্মশালায় নির্বাচন কমিশন, বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। নির্বাচনের সিস্টেমটাই হচ্ছে রাজনৈতিক দলরা অংশগ্রহণ করবে। কোন রাজনৈতিক দলরা? যারা নির্বাচন কমিশনের সাথে নিবন্ধিত। যেহেতু আপনি যে দলের নাম বললেন, সেই দলের নিবন্ধন আপাতত স্থগিত আছে, আর স্থগিত থাকা অবস্থায় যদি নির্বাচন হয়, তাহলে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যাবে যে তাদের অংশগ্রহণের সুযোগটা থাকবে না। ইশরাক হোসেনের সমর্থকদের ব্লকেডে আটকা নগর ভবন। প্রধান ফটকে তালা ঝুলিয়ে পঞ্চম দিনে বিক্ষোভ করেছেন তারা। শপথ গ্রহণে গড়িমসির অভিযোগে স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগের দাবি তাদের। উপদেষ্টা বলছেন, আইনি ও মেয়াদ সংক্রান্ত জটিলতায় সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। স্লোগানে উত্তাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ে নগর ভবন এলাকা। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয় টানা বিক্ষোভ সমর্থকদের। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগের দাবি তাদের।
বিক্ষোভের পঞ্চম দিনে সোমবার সকাল থেকেই নগর ভবন ব্লকেডে আটকা। প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন ইশরাক সমর্থকরা। বলেন, শপথ পাঠ করিয়ে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত চলবে আন্দোলন। ঢাকাবাসীর জনদুর্ভোগ কমানোর জন্য অতি দ্রুত জনতার মেয়র ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়া হোক। দ্রুত ইশরাক সাহেবকে শপথ করার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি। আদালতের রায় ও গ্যাজেট প্রকাশের পরও শপথ পড়ানোই গড়িমসি স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগের দাবি জানান ইশরাক সমর্থকরা। অদৃশ্য কারণে তারা এটাকে কালক্ষেপণ করে ইশরাক হোসেনকে এখনো শপথ গ্রহণ করাচ্ছেন না। আমরা দেশের নগরের এই ঢাকা নগরের শান্তি চাই। নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরে কেন স্থানীয় সরকার মন্ত্রণালয় আসিফের নির্দেশনায় কেন শপথ নিচ্ছে না? তবে স্থানীয় সরকার উপদেষ্টার দাবি, শপথ নিয়ে আইনি ও মেয়াদ সংক্রান্ত জটিলতার কারণে কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। এখানে অনেকগুলো আইনি জটিলতা আছে, সেগুলো আমরা আইন মন্ত্রণালয়ের থেকে জানতে চেয়েছি যে কি ধরনের আইনি জটিলতা আছে কিংবা আছে কিনা, এবং এর বাইরেও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে। আন্দোলনকারীদের দাবি, শপথ নিয়ে কোনো জটিলতা নেই, ইচ্ছে করে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে। এই রিট মামলায় কিন্তু কোনো আদেশ হয়নি, এই রিট মামলা এখনো কোর্ট গ্রহণ করেনি, অথচ তিনি বলছেন যে এইটা নিয়ে একটি রিট মামলা থাকায় এ ব্যাপারে কোনো অগ্রগতি হচ্ছে না, করা যাচ্ছে না। যে চেতনা নিয়ে, যে আদর্শ নিয়ে জুলাইয়ের বিপ্লব ঘটেছিল, সে চেতনার সাথে এটা যায় না, এই মিথ্যে কথা যায় না। এদিকে বিক্ষোভের কারণে নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম বন্ধে বিপাকে পড়েছেন সেবাগ্রহীতারা। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। আগামীকালের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ না পড়ালে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে সিলেটে দলের সদস্য সংগ্রহ অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন তিনি। আদালতের রায়ে যিনি মেয়র ঘোষিত হয়েছেন জনাব ইঞ্জিনিয়ার ইশরাক, ইলেকশন কমিশন যার নামে গেজেট প্রকাশ করেছে আদালতের রায় মেনে, তাকে আপনারা শপথ গ্রহণ করাবেন না, বিভিন্ন রকমের কলা কৌশল করছেন। তাইলে কি এটা আইনের শাসন হলো? আমি আহ্বান করছি অতি অল্প সময়ের মধ্যে, পারলে আজকে কালকের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আদালত ঘোষিত জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করুন। সন্ধ্যার সময় আরো থাকছে। সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় ইকরামুল হাসান শাকিলের কক্সবাজার থেকে 84 দিন হেঁটে পৌঁছেন পৃথিবীর সর্বোচ্চ চূড়ায়। জুলাই হত্যা চেষ্টা মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, ফ্যাসিস্টের সহযোগী হিসেবে আন্দোলন দমনে অর্থের যোগান দেওয়ার পাশাপাশি শেখ মুজিবের বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন তিনি। আসামি পক্ষের দাবি, আন্দোলনের সময় বিদেশে ছিলেন নুসরাত ফারিয়া। এদিকে নুসরাতের গ্রেফতারের ঘটনাকে বিব্রতকর উল্লেখ করে আইনি প্রতিকারের আশা প্রকাশ করেছেন সংস্কৃতি উপদেষ্টা। তদন্তে নির্দোষ প্রমাণ হলে নুসরাত ফারিয়াকে ছেড়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নানা শ্রেণী পেশার মানুষের পাশাপাশি ছাত্র জনতার পাশে দাঁড়ান সবিজ অঙ্গনের অনেকেই, তবে কেউ কেউ বিপক্ষেও অবস্থান নেন। এরই প্রেক্ষাপটে হত্যা চেষ্টার মামলার আসামি করা হয় ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা ও অভিনেতা জায়েদ খান সহ 17 জনকে। রোববার থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দর থেকে আটক করা হয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। ভাটারা থানায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। সোমবার ফারিয়াকে তোলা হয় আদালতে। এ সময় অনেকটা বিমর্ষ অবস্থায় দেখা যায় তাকে। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আন্দোলন দমনে অর্থের যোগানদাতা হিসেবে ভূমিকা রেখেছেন নুসরাত ফারিয়া, ছিলেন ফ্যাসিস্টের সহযোগী। যারা এই ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছে, তাদের অভিনয়ের মাধ্যমে, নায়ক গানের মাধ্যমে এবং বিভিন্নভাবে ফ্যাসিজম চালিয়ে যাওয়ার জন্য তারা সহযোগিতা করেছে, তার মধ্যে সে একজন অন্যতম। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেন, আন্দোলনের সময় বিদেশে ছিলেন নুসরাত ফারিয়া, আন্দোলনে তিনি জড়িত নন। রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা বা সদস্য উনি ছিলেন না এবং এই ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। পুলিশের প্রতিবেদন দেয়া সাপেক্ষে আগামী 22 মে জামিন শুনানির দিন ঠিক করেছেন বিচারক।
এদিকে এক ফেসবুক স্ট্যাটাসে সংস্কৃতি উপদেষ্টা বলেছেন, নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো। সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ফারিয়া আইনি প্রতিকার পাবেন বলেও আশা প্রকাশ করেন মোস্তফা সরোয়ার ফারুকী। তবে নুসরাতের গ্রেফতার নিয়ে সমালোচনাকে সংস্কৃতি উপদেষ্টার ব্যক্তিগত মত উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। ওনার এগেইনস্টে তো আমরা ইনভেস্টিগেশন তো শেষ হয় নাই। ইনভেস্টিগেশন শেষ হইলে ইনভেস্টিগেশন শেষ হওয়ার আগে তো বোন আমি বলতে পারবো না। তদন্তে নির্দেশ প্রমাণ হলে নুসরাত ফারিয়াকে ছেড়ে দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আলতাফ হুসাইন, সময় সংবাদ, ঢাকা। ঋণের নামে প্রায় 1100 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিগত সরকারের সময়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে এই অর্থ লুটপাটে 83 জনকে আসামি করা হয়েছে। এদিকে এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী সহ 3 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। পতিত আওয়ামী লীগের শাসনামল জুড়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে একের পর এক ব্যাংক দখলে নেন এস আলম গ্রুপ। অভিযোগ রয়েছে, নাম সর্বস্ব প্রতিষ্ঠানে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করে দেশের আর্থিক খাতকে ভঙ্গুর দশায় পরিণত করেছে। বিএফআইইউ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দুদক বলছে, অন্তত 4 ব্যাংক থেকে 1,78,000 কোটি টাকা সরিয়েছে এস আলম গ্রুপ। পট পরিবর্তনের পর অনুসন্ধানে নেমে মিলেছে ভয়াবহ ব্যাংক লুটের প্রমাণ। সোমবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে প্রায় 1100 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলমের চেয়ারম্যান সাইফুল আলম সহ সংশ্লিষ্ট 43 জনকে আসামি করে আলাদা 2টি মামলা করেছে দুদক। পরস্পর যোগ সাজসে অপরাধমূলক অসদাচরণ ও বিশেষ ভঙ্গ করে জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। এই অভিযোগে এস আলম সহ 37 জনের বিরুদ্ধে দুদকে একটি মামলার অনুমোদন হয়েছে। আমাদের যে 2টি মামলা অনুমোদন হয়েছে সেই 2টি মামলায় 1100 কোটি টাকার মতো আত্মসাৎ করা হয়েছে। এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী আলী আখতার হোসেন, ওয়াহিদুর রহমান সহ 3 জনের বিরুদ্ধে দুর্নীতির খোঁজে মাঠে নেমেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। পলাতক অর্থ পাচারকারীদের বিদেশি নাগরিকত্ব বাতিল করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন গভর্নর। প্রেস সচিব জানান, জব্দ করা অর্থ দিয়ে তহবিল গঠন করা হবে। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তারা। যে অ্যাটাচমেন্ট হয়েছে স্থাবর সম্পত্তি আভ্যন্তরীণ হচ্ছে 1,30,758.7 করোড় টাকা, আর হচ্ছে $1 মিলিয়ন আছে যেটা বৈদেশিক অ্যাটাচমেন্ট হয়েছে $164.03 মিলিয়ন। ব্যাংকিং শেয়ার সেগুলোকে আমরা ব্যাংকে দিয়ে দিব, কারণ এটা তো ব্যাংকেরই প্রাপ্য। ব্যাংকের এটা হচ্ছে ব্যাংকের অর্থ তারা আত্মসাৎ করেছে। ভূমিমন্ত্রী হিসাবে অর্থ আত্মসাৎ করতে পারে, সেই অর্থগুলো তো ব্যাংকে যাবে না, সেটা সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করা হবে। এবছর রাস্তার পাশে কোনো গরুর হাট বসানো যাবে না। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ঈদ বোনাস চলতি মাসেই পরিশোধ করতে হবে, আর বেতন পরিশোধ করতে হবে জুনের 3 তারিখের মধ্যে। ঈদুল আজহা সামনে রেখে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সোমবার সকালে সচিবালয়ে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, এবছর রাস্তার পাশে গরুর হাট বসানো যাবে না, যেখানে সেখানে থামানো যাবে না পশুবাহী পরিবহন। গরু যে নামাবে এটা রাস্তা নামাইতে পারবে না, হাটের ভিতরে নিয়ে নামাইতে। রাস্তার পাশে কোনো হাট হবে না। ট্রাক বা নৌকায় যে গুলি আসতেছে গরু, আগেই তারা ওই ব্যানার দিয়ে দিতে হবে তারা কোন হাটে গিয়ে এটা নামাবে। এখন তো 5% করে হাসিল নেয়, 100 টাকায় 5 টাকা। আগামী বছর থেকে যেন এটা 100 টাকা 5 টাকা না, 4 টাকায় করে নেয়, 1 টাকা করে কমানোর জন্য। বাট এবার আমরা কমাইতে পারলাম না, এই জন্য যেহেতু অলরেডি টেন্ডার হয়ে গেছে। ঈদের 5 দিন আগে থেকে বাল্কের চলাচল বন্ধ হয়ে যাবে, আর ঈদের পরে 3 দিন বাল্কের চলাচল বন্ধ থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, চলতি মাসের মধ্যেই পোশাক কারখানার শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করতে হবে, আর বেতন দিতে হবে জুনের 3 তারিখের মধ্যেই। সব গার্মেন্টস এলাকাম বোনাসটা মে মাসের ভিতরে দিয়ে দিতে হবে, আর বেতনটা 1 থেকে 3 তারিখের ভিতরে তারা বেতনটা পরিশোধ করবে। গার্মেন্টস শ্রমিকদের যৌক্তিক যে দাবিগুলি আছে, এইটা মালিকেরা অবশ্যই তাদের পূরণ করতে হবে, যৌক্তিক দাবি। বাট কোনো অযৌক্তিক দাবি নিয়ে যদি শ্রমিকরা রাস্তা বা কোথাও ঘেরাও করতে,
ওই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ম মাফিক ব্যবস্থা নেবে। কোনো অযৌক্তিক দাবি নিয়ে কেউ রাস্তা অবরোধ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। আরব আমিরাতে সিরিজ নিশ্চিতের মিশনে রাতে মাঠে নামছে বাংলাদেশ। টাইগার একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন, নাহিদ রানার উপর আস্থা টিম ম্যানেজমেন্টের। এখনো লক্কর ছক্কর পরিবহনের দখলে রাজধানীর সড়ক। সরকার 6 মাস সময় বেঁধে দিলেও আসেনি ইতিবাচক পরিবর্তন। এর জন্য মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে দায়ী করছেন নগর পরিকল্পনাবিদ। আর বিআরটিএ চেয়ারম্যান বলছেন ফিটনেসবিহীন পরিবহনের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। দিন মোহাম্মদ সাব্বিরের রিপোর্ট, ছবি তুলেছেন শামসুল আরেফিন প্রিন্স। কালো ধোঁয়ায় সড়ক অন্ধকার করে ছুটে চলছে বাস। নষ্ট সিগন্যাল লাইট, ভাঙা গ্লাস আর চাকার অবস্থাও নাজুক। মরিচায় আচ্ছাদিত জোড়াতালি দেয়া বডিও খসে পড়ার উপক্রম। এমন লক্কর ঝক্কর পরিবহন দাপিয়ে বেড়াচ্ছে রাজধানীর প্রতিটি সড়ক। অথচ গত বছর অক্টোবরে 6 মাস সময় বেঁধে দিয়ে ফিটনেসবিহীন যানবাহন বন্ধের ঘোষণা দেয় সরকার। বাসের যে বডি ফিটনেস এগুলার নামকরণে আছে, কিন্তু কাজে আমার মনে হয় না কিছু আছে বলি। এদিকে কোনো রকম জোড়াতালি আর নামমাত্র রং দিয়ে দায় এড়ানোর চেষ্টা করছেন বাস মালিকদের কেউ কেউ। পট্টিগুলি দিয়ে এরকম কাজ হয়, নতুন করে কোনো সার্ভিসিং নেই। কাগজে কলমে বৈধতা আছে জানিয়ে দায় সারছেন মালিক সমিতির নেতা। অনেক বাস আছে আপনার যে আনফিট আপনার কাছে মনে হবে, কিন্তু এটা রিপেয়ার বা মেইনটেনেন্সের কারণে এটা এমন হয়ে আছে, কিন্তু এটা কিন্তু ফিটনেস আছে। এমন দুর্দশার জন্য পরিবহন মালিক শ্রমিক সংগঠনগুলোকে দায়ী করছেন নগর পরিকল্পনাবিদ। একটা গোষ্ঠীর কাছে নগর পরিবহন ব্যবস্থা সম্পূর্ণরূপে কুক্ষিগত। তারা ফিটনেসবিহীন গাড়ি সরাবে না, তারা এই গাড়িগুলো রিপ্লেসমেন্টের সকল উদ্যোগ ভেস্তে ফেলবে। বিআরটিএ চেয়ারম্যান জানান ফিটনেসবিহীন গণপরিবহনের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান সোমবার যৌথ বাহিনীর সহায়তায় রাজধানীর 8টি পয়েন্টে অভিযানে অর্থদণ্ডের পাশাপাশি 2 বাসকে পাঠানো হয়েছে ডাম্পিংয়ে। মোট 16টি মামলা হয়েছে এবং মোট জরিমানার পরিমাণ হচ্ছে 37,500 টাকা এবং আমরা প্রায় 20টি বাস থেকে হাইড্রোলিক হর্ন খুলেছি। এই ধরনের গাড়ি তাদের চোখে তাদের ডিউটি পালন করার সময় যখনই চোখে পড়বে তারা এগুলো ডাম্পিংয়ে পাঠিয়ে দেবে। এই ব্যাপারে কোনো ছাড় নেই। এত সিদ্ধান্ত আর একের পর এক প্রকল্প পরিকল্পনার পরও অমীমাংসিত যাত্রী সেবার মান। রাজধানীবাসীর প্রশ্ন, গণপরিবহনের জনভোগান্তি থেকে মুক্তি মিলবে কবে? দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ আমিরাত টি-20 সিরিজের খবর। সিরিজ নিশ্চিতের লক্ষ্য নিয়ে দ্বিতীয় টি-20তে আজ আরব আমিরাতের মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। প্রথম ম্যাচে পারভেজ জীবনের ব্যাটিং তাণ্ডবে জয় পেয়েছে বাংলাদেশ, তবে বাকি ব্যাটারদের পারফরমেন্স ছিল বেশ নাজুক। এক তাওহিদ হৃদয় ছাড়া 20 রানের গণ্ডি পেরোতে পারেনি কেউই। পাকিস্তান সিরিজের আগে জানিয়ে দুশ্চিন্তায় আছে টিম ম্যানেজমেন্ট। এ ম্যাচে আসতে পারে একাধিক পরিবর্তন। একাদশে সুযোগ মিলতে পারে সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তর, এছাড়া রিশাদ হোসেনকেও দেখা যেতে পারে দলে। আর মোস্তাফিজ আইপিএলে থাকায় নাহিদ রানার উপরেই আস্থা রাখতে হবে টিম ম্যানেজমেন্টের। এদিকে সংযুক্ত আরব আমিরাত সিরিজে যুক্ত হয়েছে আরও একটি টি-20। 21 মে শেষ ম্যাচটিও হবে শারজায়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার ডাক তারেক রহমানের। না দিলে সরকারের পরিণতি ভালো নাও হতে পারে। অনিশ্চয়তার পথে দেশ, সতর্কবার্তা বিএনপি নেতাদের। ব্লকেডে আটকা নগর ভবন। ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও বিক্ষোভ। আইনি জটিলতায় শপথ পড়ানো যাচ্ছে না, দাবি উপদেষ্টার। এবং জুলাই হত্যা চেষ্টা মামলায় কারাগারে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। 22 মে জামিন শুনানি। বিব্রতকর বললেন সংস্কৃতি উপদেষ্টা। আইনি প্রতিকারের আশা। এ ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ের।